হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, কালকে তো একদম ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। দেখো আজকে আবার সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি। শরীরটা একদম ভালো না, শরীরটা ভালো না, তাও মনটা ভালো হয়ে গেল এইটার জন্য, ফিফটির জন্য। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো চলো আগে ব্লগটা দেখতে থাকো। আর ওইদিকে বোন হচ্ছে মালা গাচ্ছে, আগা হয়েছে বুনু মালা গাচ্ছে। আর এইখানে হচ্ছে একটা জেঠুর দোকান আছে আমাদের এখানে। তো জেঠুর দোকান থেকে চুটি কেনা হয়েছে। কালকে একটা কেনা হয়েছিল চিনির, এই যে চিনি খাচ্ছে সেটা। তো ওটার মধ্যে তো 4 টাকা পেয়েছিলাম, মানে একটা কুপন আছে, সেটার মধ্যে 4 টাকা লেখা আছে। দোকানে গেলে নাকি 4 টাকা দিয়ে দেয়। তো সেটা পেয়েছি। তো সেই লোভে লোভে আর 1 টাকা কিনে নিয়ে এসেছি, 4 টাকা দিয়ে আর 1 টাকা দিয়ে। তো দেখি এর মধ্যে কি পাওয়া যায়। ছিঁড়ি, হ্যাঁ সত্যি কি কিছু না, কিছু নাই, নাই রে, কিছু নাই, বুঝেছিস? মানে একটা পরপর থাকে, বুঝেছিস? নেই, কিছু নেই। যা বুঝবি, আর একটা নেই। কাট দাঁড়া, এই যে এর মধ্যে কিচ্ছু নেই, তার একটা কিনতে পারছি। দেখো, কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট, সেটাই হচ্ছে আজকে আমার অবস্থা, জানো তো। এই যে দেখো, লোভে 4 টাকার লোভে লোভে আরও 2টো কিনেছি, 10 টাকা চলে গেল, কিন্তু এর মধ্যে কিন্তু কিছুই ছিল না, জানো তো। তো যাই হোক, তারপরে দেখো এদিকে এটাও আর একটা এনে দেখলাম যে কিছু আছে নাকি, সেটার মধ্যেও কোনো কিচ্ছু নেই। তো তারপরে এদিকে দেখো স্নান টান করে নিয়েছি, যেহেতু আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ছিল। যেহেতু বাড়িতে এসেছি, ওর জন্য আমি আর বোনু কিন্তু একসাথেই কি পুজো দেবো আজকে। আর এদিকে চিনিও আছে, যিনি একটু দুষ্টুমি করছে। তো চলো তাহলে পুজোটা দিয়ে নিই। আর আজকে কিন্তু তোমাদেরকে বলবো যে আগের একটা ভিডিওতে বলেছিলাম না যে অনেক কিছু হয়ে গেছে এই কদিনে, তোমার সাথে সেটা শেয়ার করোনি। তো চলো সেটাই আর কি বলবো। তো এই যে দেখো, এদিকে বনু সব ফুল টুল আর কি সব গুছিয়ে নিচ্ছে। এদিকে সব রকম ফল টল আমি আর কি কেটে নিচ্ছি, মানে 5 রকমের ফল দিতে হয়। তো সেই ফলটা আর কি কিন্তু কেটে নিচ্ছি। আর ওইদিকে তো চিনি মাঝখানে ঢোকার জন্য একদম খুব ব্যস্ত হয়ে গেছে। তো চলো তোমাদেরকে বলি তাহলে। তো এই যে আজকে হচ্ছে তো সোমবার ছিল, আর মঙ্গলবার দিনকে আমি ভেবেছিলাম কি বাড়িতে চলে আসবো। মার শরীরটা অনেকটাই সুস্থ, জানো তো। তো ওইদিকে আমার শাশুড়ি মার আবার শরীরটা ভালো না, জ্বর এসছে। তো আমার মারও এরকম, এদিকে জ্বর এসছে, এদিকে বোনেরও একটু শরীরটা খারাপ হয়েছে। তো সেই জন্যই আর কি বাড়িতে এসেছিলাম, যে মাকে একটু হেল্প করার জন্য। কিন্তু সেটা তো আর হলো না। তো কি হলো তোমার সাথে সেটাই বলবো। আমি তো শনিবার দিনকে গেছিলাম শিমুরালি, তারপরে শনিবার রবিবার আর হচ্ছে সোমবার থেকে ভেবেছিলাম কি মঙ্গলবার দিনকে কিন্তু চলে আসবো কল্যাণীতে। যেহেতু আমার শাশুড়ি মায়ের একটু জ্বর এসছে, আর দেখলাম মার শরীরটা অনেকটা সুস্থ। তো আবার বোনও বলছে যে ওর মানে পায়ে খুব ব্যথা করছে, মানে ও হাঁটতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। তো এই কথা শুনে তোমার দাদাভাইকে আবার বললাম তাহলে বোনুকে আর মাকে কিন্তু একবারেই কল্যাণীতে ডাক্তার দেখাবো, এই কথাই আর কি বলছিলাম। মানে আগে এই সোমবার দিনকে আর কি রাত্রেবেলা। তো হঠাৎ করে মানে সোমবার দিনকে রাত হয়ে সকাল হলো, মানে মঙ্গলবারের কথা বলছি এটা আমি। তো মঙ্গলবার দিনকে হঠাৎ করেই একটা ফোন এসছে, ফোন এসেই আর কি ঘুমটা ভেঙেছে। বোন গেছিলো পড়তে, মানে 8টার থেকে পড়া আর কি ছিল, 8টা না 8:30 থেকে পড়া ছিল। তো তখনও আমি ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু চিনি আমার কাছে ছিল বলে আমি আর কি উঠতে পারিনি। তো যেহেতু জানোই যে বাপের বাড়ি আসলে একটু লেট করেই আর কি ঘুম থেকে ওঠা হয়। তো সেরকমই আর কি একটু লেট করে ঘুম থেকে ভেবেছিলাম উঠবো। কিন্তু হঠাৎ করে একটা ফোন এসে না ঘুম থেকে মানে ঘুম ভেঙে গেল, যে বনুর খুব শরীর খারাপ, মানে পড়তে গেছে। তো সেখানে আর কি নাকি খুব শরীর খারাপ হচ্ছে, খুব শ্বাসকষ্ট হচ্ছে। তো সেটা শুনে তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম, যে এরকম তো কখনোই হয় না যে শ্বাসকষ্ট হয়েছে, এরকম কোনো দিনও হয়নি আর কি বনুর। তো পড়ার ওখান থেকে এরকম বলছে, আর হট করে ভয় পেয়ে গেছি, তাড়াতাড়ি করে উঠে মানে বনুকে নিয়ে আসতে যাবো। তো বনু স্যার আবার বললো যে তাহলে আমি এখান থেকে টোটো করে পাঠিয়ে দিই। তো ওর বন্ধু বান্ধব সব এসে ওকে কিন্তু বাড়িতে দিয়ে গেছিলো, কিন্তু বাড়িতে এসেও ওর খুব খারাপ মানে অবস্থা হয়ে গেছিলো, ভীষণ শ্বাসকষ্ট হচ্ছিলো, মানে রাখাই যাচ্ছিলো না, পুরো একেবারে মানে শরীর ছেড়ে দিয়েছে। তো তারপরে তাড়াতাড়ি করে হচ্ছে গান্ধীতে নিয়ে যাওয়া হয়, আমাদের কল্যাণী যে গান্ধী হসপিটাল আছে ওখানে নিয়ে যাওয়া হয়, ওখানে তো হার্টের পেশেন্ট। তো সেটা ভেবেই আর কি নিয়ে যাওয়া হয়েছিল, যে শ্বাসকষ্ট হচ্ছে, তাড়াতাড়ি করে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। তো তারপরে ওখান থেকে সব পরীক্ষা টরীক্ষা করে দেখলো যে না, কোনো হার্টের প্রবলেম নেই, কোনো কিছু নেই, সবই ঠিক আছে। তারপরে ওকে কিন্তু জওহরলালে মানে অ্যাডমিট করা হয়। তারপর ওখান থেকে সব পরীক্ষা টরীক্ষা করতে দিয়েছে, করে ঠোরে তারপরে বললো যে মাথা তুলতে
পারছে না, মাথা ব্যথা না খুব, মানে প্রেশারটা একদম লো হয়ে গেছিলো। তারপরে আরও কিছু প্রবলেম আছে, সেগুলো তোমাদেরকে আর শেয়ার করলাম না। প্রায় 7 দিন কিন্তু অ্যাডমিট ছিল হসপিটালে। তো তারপরে হচ্ছে 7 দিন পর মানে এক মঙ্গলবার হচ্ছে ভর্তি হয়েছে, আর এক মঙ্গলবার আর কি ছুটি হয়েছে। তো এইটা দেখো মঙ্গলবারের একটা ভিডিও। তো ওরকম তো বোনরা চলে যায়, আর আমি কি রান্না করব কিছুই বুঝতে পারছিলাম না। তো তারপরে আর কি আলু দিয়ে আর হচ্ছে ধোকা নিয়ে এসেছিলাম, ধোকা দিয়ে আর কি রান্না করেছিলাম, আর চিনিকে একটা ডিম ভেজে দিয়েছিলাম। তো সেটা দিয়ে দেখো আমি একটু বাইরে গেছি একটু কথা বলতে, তো সেই একা কিন্তু বেড়ে বেড়ে নিয়ে খাচ্ছে আর কি। তো যাই হোক, তারপরে এদিকে দিদা হচ্ছে সন্ধ্যেবেলা এসেছিলো, আর এদিকে হচ্ছে বাড়ি খেলা চলছে। আর সত্যি কথা বলতে তোমার সাথে এই কদিনে কিন্তু এর জন্য ভিডিও শেয়ার করতে পারিনি কিছু না। তো মনের অবস্থা একদমই ভালো ছিল না, যে হঠাৎ করে বোনের কী হলো এটা ভেবেই আর কি আর্ধেক সময় চলে যেত। তারপরে ওইদিকে চিনিকে সামলানো, আবার ওইদিকে হসপিটালে মা যেহেতু রয়েছে, মা একেবারে বোন যতদিন অ্যাডমিট ছিল ততদিনই আর কি কিন্তু ছিল। তো ওর জন্য মাকে খাবার পাঠানো, আর হসপিটালে যে খাবার দেয় সেটা আর কি সত্যি কথা বলতে খাওয়া যায় না, যেহেতু রোগীদের খাবার বুঝতেই পারছো, খুব পাতলা ডাল, তারপরে খুব হালকা তরকারি এই টাইপের আর কি দিত, খাওয়া যেত না। ওর জন্য বাড়িতে থেকেই রান্না করে কিন্তু পাঠাতে হতো আমায়। তো সেটার জন্যই আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের। তো এই জন্য দেখো এই অনেক রিলেট করে কিন্তু এই ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করছি একটু। আর মনের অবস্থা কিন্তু একদমই ভালো ছিল না, তোর জন্য তোমার সাথে ভিডিওগুলো শেয়ার করিনি। আর কেন বলো তো এতটা খারাপ হয়েছিল, আসলে সোমবার দিনকে আমি বুনু চিনি সবাই মিলে একটু বাজারে গেছিলাম, পার্লারেও গেছিলাম। তারপরে হঠাৎ করে মঙ্গলবার দিনকে এরকমটা হয়ে যাওয়াটা না ঠিক মেনে নিতে পারছিলাম না, যে বুনুর কী এমন হলো যে হঠাৎ করে এত কষ্ট হচ্ছে। আসলে কি বলো তো, ভাই বোন তো ভাগ্য করে পায়, কিন্তু বোন কিন্তু কপাল করলেই কিন্তু পাওয়া যায়, জানো তো। ওর জন্য ভীষণ কষ্ট হচ্ছিলো, যে একটা মাত্র বোন যে হঠাৎ করে কি হলো, ভীষণই আর কি কষ্ট হচ্ছিলো। তো তারপরে ওইদিকে দেখলে বিয়ে বাড়িতে গেছিলাম। আসলে আমার পিসি আছে, তো মানে আমার বাবার কাকার মেয়ে, তো সেই পিসি বাড়িতে আর কি বিয়ে ছিল, মানে পিসি ভাসুরের আর কি ছেলের বিয়ে ছিল, মেয়ের বিয়ে ছিল। তো সেখানেই আর কি গেছিলাম, বাড়িতে যেহেতু কেউ ছিল না ওর জন্য আমি আর চিনি গেছিলাম। সেরকম বিয়ে না আর কি, হালকা পাতলা বিয়ে ছিল। তো ওখান থেকে খেয়ে ঠেয়ে তারপরে সকালবেলা দেখো এদিকে কি বৃষ্টি নেমেছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে দুদিন, ওই যে দুদিন টানা বৃষ্টি হলো না, সেটার কথাই আর কি বলছিলাম। তো তারপরে এই যে দেখো 3টে মুরগি আছে, একটা মুরগি না কোথায় গিয়ে বসে রয়েছে জানো তো, পাচ্ছিলামই না খুঁজে। তো তারপরের দিন দেখো তোমার দাদাভাই মানে বৃষ্টি কমে গেছে 2 দিন পর, তারপরে আরে হঠাৎ করে যেন না এসছে, মানে না বলে আর কি চলে এসছে। আসলে ঘুমাচ্ছিলাম, তো যখন ঘুমাবো তখন বললাম কি যে আমি ঘুমাচ্ছি, তাহলে রাখো পরে ফোন করবো। ও মা দেখি ঘুম থেকে না উঠতে দেখি পাশে এসে বসে রয়েছে, মাথায় হাত গোলাচ্ছে। মানে কি বলবো, হঠাৎ করে যে এরকম করে একটা সারপ্রাইজ পাবো ভাবিনি, জানো তো। তো যাই হোক, এদিকে হচ্ছে চিনিকে ওঠানোর চেষ্টা করছে তোমার দাদা হয়, কিন্তু চিনি এখনও ঘুম থেকে ওঠানোর কোনো ইয়েই নেই, অনেকক্ষণ ধরে না ঘুমাচ্ছে দুপুরবেলা। তো 3-4 দিনের একটু ক্লিপ তোমার সাথে শেয়ার করলাম। আর তোমার দাদাভাই এসেছিলো হচ্ছে শুক্রবার দিনকে রাত্রেবেলা একটু মাংস রান্না করেছিলাম, চিকেনই রান্না করেছিলাম, মাটন আর কি খুঁজতে গেছিলাম পাইনি। তো তারপরে হচ্ছে শনিবার দিনকে নিরামিষ খেয়েছি, আর রবিবার দিনকে যে মাটন রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটু। তো তারপরে এই যে একটু কাকার ঘরে এসেছিলাম, আর এদিকে হচ্ছে আমার পুদু ভাই কিন্তু হচ্ছে এদিকে খুব কান্নাকাটি করছিল, মানে ও দিদির সাথে একটু মারপিট বেরিয়েছিলো। এটা কিন্তু আমার কাকার ছেলে আর মেয়ে কিন্তু। তো দেখেছো ভাই বোন আর কি মারপিট করছে, এরকম আমরা জানো করতাম ছোটোবেলায়, জানো তো। মানে এই বাবা এরকম করতে হতো না, মা এরকম করতে হতো, এরকম মারতাম, ও সত্যি কথা বলতে ছেড়ে দিতাম না, একবারও ছেড়ে দিতাম না, এরকম করে লাথি মারতাম, করতাম। তো ওদের কাণ্ড দেখে একটু আমার মনে পড়ে যাচ্ছে, মানে বুনুর সাথে কেমন চুল টানাটানি খেলেছি, মানে মারপিট খেলেছি আর কি। তো এদিকে চিনি খুব লজ্জা পাচ্ছিল না তো, আর বুনুর কথা খুবই মনে পড়ছিলো সেদিনকে। আর এইটা হচ্ছে শ্রাবণ মাসের 3য় সোমবার। তো আমি আর চিনি কিন্তু শ্রাবণ মাসের 3য় সোমবার দিনকে পুজো দিয়েছিলাম। বুনু আর কি ছিল না, খুবই খারাপ লাগছিলো যে 2য় সোমবারটা আমি আর বুনু একসাথে করেছিলাম, এই 3য় সোমবারটা আর করতে পারলাম না, ওর জন্য খুব খারাপ লাগছিলো। ওর জন্য আমি আর চিনি কিন্তু একসাথে কিন্তু 3য় সোমবারটা আর কি পুজো দিয়েছিলাম। বাবার মাথায় জল ঢালছিলাম আর প্রার্থনা করছিলাম যাতে আমার বুনু তাড়াতাড়ি কিন্তু সুস্থ হয়ে বাড়িতে আসে। সত্যি কথা বলতে জানো তো, বাবা আমার কথাও শুনেছে। এই যে সোমবার দিনকে তো শ্রাবণ মাসের 3য় সোমবার ছিল, তো তার পরের দিন হচ্ছে মঙ্গলবার ছিল, আর মঙ্গলবার দিনকে কিন্তু আমার বুনু ছুটি হয়ে গেছে, অনেকটাই বুনু সুস্থ। তো পুরোপুরি এখনও সুস্থ হয়নি, ওই আস্তে আস্তে আর কি সুস্থ হবে, একবারিতে সুস্থ হওয়া সম্ভব না, ওই আস্তে আস্তে ঠিকই সুস্থ হবে। আর সবাই একটু প্রার্থনা করা যাতে আমার বুনু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আগের মতন হয়ে ওঠে। তো দেখো বুনু কিন্তু চলে এসেছে, আর সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে, প্রায় 7 দিন পর কিন্তু বুনু আজকে বাড়িতে এলো। মানে আগের মঙ্গলবার অ্যাডমিট হয়েছে, এই মঙ্গলবার তোমার হচ্ছে
ছুটি দিল হসপিটাল থেকে। তো এদিকে দেখো চলে এসছে ভাই, আবার বুনুকে কাঁধে করে নিয়ে আসছে, যেহেতু বুনু একা একা হাঁটতে পারছে না, হাঁটলে পরে আর কি মাথা ঘোরাচ্ছে। তো এই যে বুনু এখন স্নান টান করে নেবে। আর ওইদিকে তো চিনি খুবই খুশি হয়েছে জানো তো। তো ভিডিও কলে আর কি বুনুর সাথে রোজই কথা বলতাম, তো ভিডিও কলে কথা বললে আর সত্যি কথা পোষাতো না। তার চিনি তো মানে খুবই রাগ করতো জানো তো, ও এত দূরে কেন মিমি চলে গেছে। আর যখন মা আর কি বুনুকে একটু আদর করতো না, তাহলে কি রেগে যেত, আবার মারতো জানো না। তারপরে এসছে, এখন খুবই খুশি হয়েছে। আর এদিকে দেখো চিনির মামাই একটু চিনিকে গাড়ি চালাচ্ছে। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে যাও। আবার নতুন একটা ভিডিও দেখাবে তোমার সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই।